আমার পালা, আমরা চলে আসছি হাকিমুদ্দিন। তো গাইস আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তজুমুদ্দিন আমার কথা ছিল, বাট আমরা এখন হাকিমুদ্দিন নামতেছি। আনফরচুনেটলি আপনাদেরকে লঞ্চের কেবিনের রিভিউ দিতে পারিনি, অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাই লঞ্চে উঠেই আর কে কেবিনে গিয়ে শুয়ে পড়ছি, এত কিছু মনেই ছিল না। আর এই তো এখন আমরা চলে আসছি, এখন আমরা গাড়িতে উঠবো। এখানে আমাদের জন্য গাড়ি এসে অলরেডি ওয়েট করছে। এই হচ্ছে সেই লঞ্চ যেটাতে করে আমরা আসছি। আর এই তো গাড়িতে করে এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। আমাদের নামার কথা ছিল এক ঘাটে, আমরা নামছি হচ্ছে তার আগের ঘাটে। আমরা অনেক রাত্রে এসেছি তো, তাই আমি আসলে কিছু দেখাতে পারছি না। সকাল হলে আপনাদেরকে সব কিছু দেখাবো। আর এদিকে সবাই বসে বসে গল্প করছিল আর ভোরের আলো ফোটার জন্য আমরা ওয়েট করছিলাম। এই তো একটু একটু করে আলো ফুটতে শুরু করেছে। আমি তো 20 বছর পরে উঠলাম লঞ্চ। এই তো আমরা আর কেউ ঘুমাইনি, আমরা সকাল সকাল একদম ভোরবেলায় বের হয়ে গেছি। আর এদিক থেকে কাকারা আসছিল। আর এই হচ্ছে আমাদের মসজিদ। জামাইকে সবকিছু পরিচয় করাই দিচ্ছিল, সবকিছু দেখাচ্ছিল কোনটা কার। যে বড় কাকা রাতের গাছ, হ্যাঁ পাকিস্তান আমলে, এই জন্যই এই গাছের শিকড় এত মোটা আর গাছও বড়। এইদিকে সবাই হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে যাচ্ছিল আর এক দাদার বাসায়। এই যে চারাক দাদা, এটা হচ্ছে তার বাড়ি। আর এই তো নতুন করে সে আবার বাড়ি করতেছে। এই মোড়ে চা খেতে খেতে আবার আরো এক চাচার সাথে দেখা হয়ে গেছে। এদিকে ভোরের আলো ফুটে গেছে। আমরা যাচ্ছি এখন আমাদের সেই ঐতিহ্যবাহী বাসা বাড়ির দিঘি। দীর্ঘ 13 বছর আগে গোসল করেছিলাম, আর এখন আবার 13 বছর পর আসছি। আমি তো তাও আসছি একবার হইলো, বাট আমার মাই আসে নাই এখনো পর্যন্ত। আমার মার এবার প্রথম আসা, তার বিবাহিত জীবনে এই প্রথম আমার দাদা বাড়ি আসছে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই সেই বাসা বাড়ির দিঘিতে। লেটস গো। এখন আমরা যাচ্ছি সবাই মিলে সে বাসা বাড়ির দিঘিতে, দিঘি দেখবে সবাই। এটা হচ্ছে আমার আর এক দাদিদের বাড়ি, মানে আমার দাদার বড় বোন। আমরা এখন আসছি আমার এই চাচার বাড়িতে। এই স্কুলটা হচ্ছে আমার দাদার পুরান বাড়ির সামনে। ডাবল শিকড়কে, হ্যাঁ, আমার দাদাকেও দেখা হয় নাই, দাদিকেও দেখা হয় নাই, ইভেন আমার অনেক বড় ভাই বোনও দেখে নাই। বলা যায় যে আমি আমার দাদাকে দেখি নাই, দাদিকেও তো দেখি নাই, কারণ দাদি আরো আগে মারা গেছে। সরি, দাদি মারা গেছে 82-র দিকে, আর দাদা মারা গেছে 1992 কি 93-র দিকে। তো এটা একটা আফসোস বলা যায়, আর যেই কারণেই আমাদের মূলত আরো বেশি বাড়িতে আসা হয় না। স্বাধীনের আগেই দাদা বাড়ি ছাড়ে। হুট করে বৃষ্টি নেমে গেছে। হচ্ছে মসজিদ, এটা সম্ভবত বড় মসজিদ। মসজিদটা বেশ সুন্দর মাশাআল্লাহ। এটা হচ্ছে এতিমখানা, রাস্তা এতিমখানাতে কি। শেখ, তোমার ফিলিংস কেমন? ফিলিংস অনেক ভালো, অনেক সুন্দর। এটা কেমন কথা হলো? অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর, অনেক ঠান্ডা না? কত ছোট ছোট গাছে আম ধরছে। এসে পড়েছি, তোমরা সবাই আমাদের সাথে থাকো। চালু করছি। এখানে বাপ চাচাদের টাকা জমির বিষয়ে মিটিং চলছে। আর এদিকে আমি যাচ্ছিলাম সেই বাসাবাড়ির দিঘিতে। চলেন আপনাদেরকে বাসাবাড়ির দিঘিটা দেখাই। এই হচ্ছে সেই বাসাবাড়ির দিঘি। দিঘিটা কিন্তু অনেক বড়, বাট এখন অন্ধকার হয়ে আসছে তাই বোঝা যাচ্ছে না। আর এই জায়গাটা অনেক সুন্দর। আর এই হচ্ছে আরেকটা বিল, এটাও পানিতে ভরে যায় বর্ষার সময়। এটা আমার এই যে যাচ্ছি আমরা, দেখেন। আসো, হ্যাঁ উড়াই, এই যে দেখেন আমি একটু উড়াই। বাদাম নামবে। এখানে তোমার অনুভূতি কি? বাদাম আমরা ঘুরতে ঘুরতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে তারা ফটো সেশন করতেছে। এটা আমার দাদার আরেকটা জমি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বের হব, বের হয়ে আবার একটু সামনের দিকে যাব। আর আমরা আসার আগে থেকে এখানে মোটামুটি মেঘলা ছিল,
মেঘলা থাকার কারণে আমরা ভাবছিলাম বৃষ্টি হবে, তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন যাবো হচ্ছে আর এক দাদার বাসায়, তো চলেন। পড়ায় গেছে একেবারে। এখানে প্রচুর সুপারি বাগান। আমরা আসছি এখন আমার আরেক ফুপুর বাসায়। ফুপু আবার কাকাও হয়, কারণ দুইজনে আমাদের আত্মীয়। চলেন। যে ফুপুরদের গাছে লিচু ধরেছে, বাট এতটা পাকে নাই। আর এই হচ্ছে ফুপুর কবুতর। এখন আসছি আমার এক ভাইদের বাসায়। ইনি হচ্ছেন সেই ভাইয়ের চাচা। আর আমরা এখন বাসার দিকে যাচ্ছি, আজান হয়ে গেছে। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, এটার কাজ চলতেছে। আর এদিকে আব্বু রাতে করে ইলিশ মাছ নিয়ে আসছে, নদীর কাঁকড়া নিয়ে আসছে। আজকে আমরা নদীর কাঁকড়ার ইলিশ মাছ খাবো। দাদি এই যে কাঁকড়া রেডি করছে, এদিকে বিল্লু ঘুমায় আছে। নদীর কাঁকড়া অনেক বেশি মজা। আর এই কাঁকড়াতে নারকেল দিবে, তাই নারকেল রেডি করতেছে দাদি, মানে নারকেলের দুধ দেওয়া হবে। আর রাঁধুনি হচ্ছেন আমার মা হচ্ছে চুলা ধরাচ্ছেন, রান্না করবে কাঁকড়া, তারপর ইলিশ মাছ। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।